الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে আসার এবং বসার তৌফিক দান করেছেন। বলি সকলে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের সূরা ইমরানের 110 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষের মঙ্গলের জন্য, তোমাদেরকে বাহির করা হয়েছে একমাত্র মানুষের কল্যাণ ও মঙ্গলের জন্য। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি, অন্য কোন কাজের নয়। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুইটি কাজ তোমাদের জন্য জমিনে, একটা হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে তোমরা আদেশ দিবে, আর অসৎ কাজে মুনকার যে কাজগুলো, এই কাজগুলো থেকে মানুষকে বিরত রাখবে, বাধা রাখবে। সুবহানাল্লাহ বলি। তুমিনুনা বিল্লাহি, আর আল্লাহর উপর ঈমান আনবে। যারা সৎ কাজ করবে আর অসৎ কাজ বাধা দিবে, তাদের উপর বিপদ বালা মুসিবত আসবে, তখন তারা তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবে। বলি সুবহানাল্লাহ। যখন বালা মুসিবত আসবে আল্লাহর বান্দাদের উপর, আল্লাহর যারা মুমিন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় বলেন, আমার মুমিন বান্দারা বলবে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার যারা মুমিন বান্দা হবে, তাদের উপর যখন বিপদ বালা মুসিবত আসবে, তারা তখন বলবে, ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, আর লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা আল্লাহর দিকে যাওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলি। আল্লাহর যারা মুমিন বান্দা, তারা সর্ব অবস্থায় বলবে, আমরা আল্লাহর জন্য যতই বিপদ বালা মুসিবত আসুক, আমরা সব পথ হকের পথ থেকে সর্বনাশ। সুবহানাল্লাহ বলি। এতে যদি আমরা আমাদের মরণ হয়,
জীবন দিতে প্রস্তুত, কারণ আমরা কেউ বেঁচে থাকবো না। লিল্লাহি, আমার জীবন সমস্ত কিছু আল্লাহ তাআলার জন্য। আমার জীবন, আমার মরণ সবকিছু লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য। আল্লাহু আকবার বলি। মুনকার যে কাজগুলো আছে, এই মুনকার কাজগুলো থেকে বেঁচে থাকা, যারা মুমিন বান্দা হবে তারা মুনকার খারাপ কাজ থেকে তারা নিজেকে হেফাজত রাখবে। যারা মুমিন হবে সর্ব অবস্থায় তারা কন্ট্রোল করবে, ওয়াত্তাকুল্লাহ, তারা আল্লাহকে ভয় করবে, কারণ তারা মুমিন। আজ দেশের অবস্থা দেখলেই মুমিন মুসলমান হওয়া সত্য, একমাত্র আজ যুবকেরা, যুবক যুবতীরা মেতে উঠেছে। তারা ইন্টারনেট, ফেসবুকে বলে আমি মুমিন, কিন্তু আমি মুসলমান, তারপরেও তারা অশ্লীল ব্যাহাপন্ন কাজে লিপ্ত আছে না নাই? একটা জায়গায় গেছে আর গিয়ে ওখানে এরকম সেলফি তুললো, ওর সাথে সেলফি তুলে পোস্ট করে দিল ফেসবুকে, ইন্টারনেটে, কিন্তু ওই ছবিটা থেকে অশ্লীল ছড়ালো। ওই ছবিটা যতদিন থাকবে মোবাইলে, যত যুবক দেখবে, অশ্লীলতার গুনাহ তার আমলনামায় আছে না নাই? এজন্যই ব্যস্ত হওয়া যাবে না, জায়গা ভালো দেখলেই ছবি ওঠা যাবে না। আবার অনেক যুবককে দেখি ছবি তুলে ছবির পাশাপাশি গানের বাজনা দেয়, গান গাইতেছে, যুবক নাচতেছে, অশ্লীলতা ছড়াইতেছে। রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন অশ্লীল, যা প্রকাশ্য আর যা অপ্রকাশ্য সমস্ত অশ্লীলতাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। সুবহানাল্লাহ বলি। অশ্লীল মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যা প্রকাশ্য এটাও অশ্লীলতা হারাম, যারা যেটা অপ্রকাশ্য এই অশ্লীলতা হারাম করেছেন কে? আল্লাহ। একটু জোরে বলি, কে? আল্লাহ। এজন্য অশ্লীলতা, এই অশ্লীলতার ছায়া থেকে প্রত্যেকটা যুবক যুবতীকে বেরিয়ে আসতে হবে। আজ আপনি অশ্লীল গান দিলেন, গান দিয়ে নাচানাচি করে, যৌবনের তাড়নায় যা কিছু করে আপনি পোস্ট করলেন, কিয়ামত পর্যন্ত আপনার এই ভিডিওটা ইন্টারনেটে চালু থাকলো, আর কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় গুনাহগুলো যোগ হয়ে গেল। নাউজুবিল্লাহ বলি। আপনি মুসলমান, পরিচয় দেন আমি মুসলিম, হাজার ওয়াজ নারী পরিচয় দেয় আমি মুসলিম, যুবকেরা পরিচয় দেয় আমি মুসলিম, নামাজও পড়তেছে, অশ্লীল ভিডিও করে তারা মোবাইলে আপলোড করে ফেসবুক আর ইন্টারনেটে ছড়াইতেছে। আপনি কি বুঝতে পারতেছেন আপনার জীবনটা কোন পথে যাইতেছে? মনে হয় সত্যটা খুবই ছোট, অশ্লীলতা, কিন্তু এর যে ওজন কত বড়, এই পাপটার যে ওজন কত বড়, কোথায় গিয়ে দাঁড়ায় কল্পনা করতে পারবেন না। আজ পার্কে গেলেই অশ্লীলতা আছে না নাই? কলেজ, ইউনিভার্সিটি যেখানে যাবেন যুবক যুবতীর অশ্লীলতা আছে না নাই? এখান থেকে যুবক যুবতীদেরকে বেরিয়ে আসতে হবে, অশ্লীলতার ছায়া থেকে বেরিয়ে আসতে হবে, কারণ এই অশ্লীলতা, এখান থেকে অশ্লীলতা হইতে হইতে এমন এক পর্যায়ে চলে যায়, জিনার মতো মহা পাপ করে ওই সন্তানটা ঘরে পেয়ে। নাউজুবিল্লাহ বলি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, সর্ব অবস্থায় তোমরা আমাকে ভয় করো। পৃথিবীর কেউ না দেখলে, তুমি যদি অশ্লীলতার কাজ করো বা জিনার কাজ যেখানেই করো, পৃথিবীর কেউ না দেখলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ফাহশা ওয়াত্তাফাহুশা লাইসা মিনাল ইসলামি ফি শাইইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদের বর্ণনায়,
যে নিশ্চয়ই অশ্লীল কাজ, অশ্লীল কথা, অশ্লীল অভিনয় হারাম করা হয়েছে, ইসলামের স্থান নাই। সুবহানাল্লাহ বলি। আজ যারা মুসলমান যুবক যুবতী অশ্লীল কাজ করে, ভিডিও করে, বিভিন্ন অপকর্ম করতেছো, তোমাদেরকে থামতে হবে। রাসূলের বাণী, যারা এগুলো করে ইসলামে তার নাম থাকবে না। অশ্লীল কাজ, অশ্লীল কথা আর অশ্লীল ভিডিও যারাই করতেছেন থামেন, কারণ অশ্লীলতার স্থান ইসলামে নাই। বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন অশ্লীল অবস্থান ইসলামে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বোৎকৃষ্ট উত্তম মানুষ ওই ব্যক্তি হবে সমাজের মধ্যে, ইসলামের ক্ষেত্রে সমাজ মানুষের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবদিকে সুন্দর হবে। সুবহানাল্লাহ বলি। এজন্যই চরিত্র এমন এক সম্পদ, এই চরিত্রের উপর যদি একবার জিনার দাগ লেগে যায়, অশ্লীলতার দাগ লেগে যায়, কিয়ামত ঘটে যাবে। তবু আপনি এই অশ্লীলতা, জিনার দাগ মেশাতে পারবেন না। এর গুণগুণি আপনার ভিতরে থাকবে। আপনি এজন্য আপনাকে অশ্লীল আর জিনা থেকে বেরে আসতে হবে। আপনি যদি বেরে না আসেন, দুনিয়াও আপনার ধ্বংস, আখিরাতও আপনার ধ্বংস। নাউযুবিল্লাহ বলি। যুবকের তুলনায় যুবকেরা ছুটছে অশ্লীলতার দিকে, কিন্তু অশ্লীলতা যে কত মারাত্মক বুঝতে পারতেছে না। কিন্তু এই অশ্লীলতার ভোগ গোটা জিন্দেগি তাকে ভুগতে হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن سالم بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه يضمن الله الجنة رواه البخاري। আল্লাহু আকবার বলি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জন্য কোন পুরুষ অথবা কোন নারী একমাত্র আমার জন্য তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা তথা জবান আর দুই ভ্রুর মধ্যবর্তী স্থান তথা লজ্জা স্থান যদি হেফাজত করতে পারে, তার জিম্মাদারি যদি নিতে পারে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য তার জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ বলি। আল্লাহু আকবার। ও যুবক কান খুলে শোনো, যুবতী কান খুলে শোনো। তুমি যদি তোমার জবানকে হেফাজত করতে পারো আর লজ্জা স্থানকে যদি হেফাজত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য তোমার জিম্মাদারি নেবে, ঠিক কিনা? আল্লাহু আকবার বলি। আজ আপনি জবান দিয়ে অশ্লীল কথা বলতেছেন, মনে করতেছেন ছোট পাপ, এরপর জবান দিয়ে বলতে, প্রথম জবান দিয়ে কাজ বলতেছেন, এরপর কাজ করতেছেন। এমন এক পর্যায়ে আপনি এরপর আপনার লজ্জাস্থান ব্যবহার করতেছেন, জিনা নামক পাপ খরচ কাজটা আপনি গঠিত করতেছেন, মনে করতেছেন কোনো কিছুই না, স্বাভাবিক। এমনটা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিয়েছেন জবান আর লজ্জাস্থানকে হেফাজত করলে জান্নাত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য দুইটাকে হেফাজত করতে হবে আপনাকে আমাকে। আজীবন অশ্লীলতা কাজ করবেন, এটা এমন এক নেশা, ড্রাগ, মদ, আরফিন, গাঞ্জার যেরকম মানুষ একবার যদি খায় বারবার খেতে চায়, সিগারেট যদি একবার খায় বারবার নেশা যদি পরিণত হয়, ওই নেশা বাড়ানোটা কঠিন হয়ে যায়, ঠিক কিনা? এই অশ্লীল কাজ একটা নেশা। এই নেশায় যারা একবার পড়ে সে যদি বাড়ানোর চেষ্টা না করে, এমন এক পর্যায়ে চলে যায় সে জেনার মতো খারাপ কাজ করে বাড়িতে ফেরে, ঠিক কিনা? এজন্য এই নেশা থেকে বেরিয়ে আসতে হবে। আসার জন্য সর্বপ্রথম যুবক